জঘন্য পন্থায় পদদলিত করা হলো। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো আপনারা দেখবেন যে বেগম জিয়ার যে দাবি বা উনি যা বলেছিলেন সেগুলো কতটুকু অ্যাকুরেট ছিল। কারণ বেগম জিয়াকে এই বাড়িটি জিয়াউর রহমানকে দেয়া হয় 1981 সালের 13 জুন। এই বাড়িটি তাকে সরকার ইজারা দলিলের মাধ্যমে এটি সরকার তাকে দেয় এবং সেই বাড়িতে তিনি 81 সাল থেকে 2009-এর 2010-এর 13ই নভেম্বর পর্যন্ত থাকতে পারেন। এর মধ্যে 2009 সালে হাসিনা ক্ষমতায় আসার পরপর 20 এপ্রিল তাকে প্রথম বাড়ি ছাড়ার নোটিশ দেয়। পরে আরো দুবার নোটিশ দেয় এবং সেই নোটিশটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সেই আবেদনটিকে সেই নোটিশকে বৈধ বলে ঘোষণা করে। কিন্তু বেগম জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তখন বিএনপির আইনজীবীরা এই আদেশের বিপক্ষে লিভ টু আপিল করেছিলেন। সেই লিভ টু আপিল শুনানির আগেই তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তো বেগম জিয়াকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেন তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে আমরা একটু শুনি। ওরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো। এতে মহামান্য আদালতের সম্মান, অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা। প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে লাথি মেরে সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে, এখনো আছে ভাঙা, ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে, ঢুকে সব আমার জিনিসপত্র সব ই করেছে, এমন ভাবে ইয়ে করেছে তারা টানতে নিয়ে এসেছে। বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক দিন ছিল 2010 সালের 13ই নভেম্বর এবং পরবর্তীতে আমরা যেটি দেখি যে গত বছরই শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার একটি বক্তব্যের মাধ্যমে আমরা আসলে প্রথম একটি চিত্র পাওয়া শুরু করি যে আসলে কি হয়েছিল। আপনারা যদি একটু দেখেন। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, এবং আপনি দেখেন যে এরকম একটা কথার পরে আওয়ামী লীগের উন্মাদগুলো কিন্তু হাততালি দিচ্ছে। অর্থাৎ মানে ফ্যাসিস্টদের অনুসারীদের মনের মধ্যেও কোনো রকমের কোনো বিবেচনা বোধ নাই, বিবেকবোধ কাজ করে না। তো হাসিনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের কথা যাই বলা হোক, যাই হোক, হাসিনার নির্দেশে বিচারপতিরা
এই রায়টি দিয়ে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ব্যবস্থা করেছিলেন। তো বেগম জিয়া যে অভিযোগ করছেন যে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে উঠিয়ে নিয়ে আসতে বলা হয়েছে। দর্শক, আমি সেই সময়কার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল সেদিন 13ই নভেম্বর 2010-এর শহীদ মইনুল রোডের যে বাসভবন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন, বেগম খালেদা জিয়ার যে বাসভবন, যে বাসভবনে তিনি 42 বছর ছিলেন, সেই বাসভবনে থেকে তাকে বের করার আগে পরে অনেক বড়, অনেক লম্বা ফুটেজ ছিল। খুব সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাডাম, নাথিং ফর দ্যাট। আপনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে, অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙছেন। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে, আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি তো অসহযোগ আমি করি। কথা আপনারা শোনেন, বেশি কথা বলছেন। আমরা বেশি কথা বলতেছি না, আমরা তাহলে সেটা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য স্টে করে নাই। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-11 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন, যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন অফ দ্য হাউস। আপনারা তো সব জিনিস ইললিগ্যাল করছেন। এর কোনো কিছু করতেছেন না। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইললিগ্যাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব ম্যাডাম, গায়ের সেটা আদালতের বিষয় ম্যাডাম। এরপরে আমরা সব গায়ের জোর করতেছি। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো। আপনি দেখছেন বুঝতে পারছি, বলতেছে ধরে নিয়ে আসো তাদের। জি জি, আমি ওখানে ছিলাম, তো আমি জানি জিনিসটা। দেখি না, আমার এই যে সবাইকে সরে যেতে বলো। মনে হচ্ছে যে পুলকিত মনে হচ্ছে, ওনাকে মনে হচ্ছে বেশি পুলকিত। সামনের সিটে ওনার আপনারা আমার ঘরের দরজা ভেঙে ঢুকেছেন, সব দরজা ভেঙেছেন, দরজা ভেঙে দরজা ভেঙেছেন কিনা? অবশ্যই ভেঙেছেন। এটা ভেঙেছেন, এইটা ভেঙেছেন, আরেকটা ভেঙেছেন, তারা ভেঙেছেন।
ভাই শেষে যে বেগম জিয়া গাড়িতে উঠে দাঁড়িয়ে এই যে মানে এই দৃশ্যটা আমার কাছে খুব মানে খুব হ্যাঁ, কষ্টের যে উনি এত অ্যাকচুয়ালি চতুর্দিকে তাকিয়ে দেখতেছিলেন। হুম, ওনার হুম, হয়তো বা হুম, বোঝা যাচ্ছে যে উনি স্মৃতিচারণ করতেছিলেন, যে এই হুম, ঘরটার হুম, হুম, হুম। বা বাড়িটার সাথে যে তার স্মৃতি আছে ওগুলা উনি রোমন্থন করছিলেন, যেটা আমরা বুঝতে পেরেছি। যেমন ধরেন দরজা ভেঙে ঢুকে যেভাবে বলা হচ্ছে ধরে নিয়ে আসো তুলে নিয়ে আসো। তো আপনি তো তখন আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি। জি। মানে কি কেন হলো, মানে কারা ছিল, কিভাবে হলো, একটু আমরা একটু ইনসাইড স্টোরিটা জানতে চাই। আচ্ছা, ১ম এ হচ্ছে যখন এই জিনিসটার মামলার রায়টা হলো, আ তখন আমার অধিনায়ক যে ছিলেন কর্নেল আক্তার হামিদ খান, উনি আমাকে রিং দিয়েছিলেন। বলল যে, অলরেডি মামলার রায় হয়ে গেছে। সম্ভবত কালকে তাকে উচ্ছেদ করা হবে। তো উচ্ছেদ করার সময় ওখানে আ মেইনলি এটা পরিচালনা করবে ডিজিএফআই। অফিসিয়ালি করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার। স্টেশন হেডকোয়ার্টার সিইও, চিফ এক্সিকিউটিভ যে আ যেটা এস্টেটের দায়িত্ব যার সিইও থাকে একজন, বোধহয় নামটা অ্যাপয়েন্টমেন্ট নামটা ভুলে গেলাম। মানে একজন সরি, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার। সে থাকবে। আ স্টেশন হেডকোয়ার্টারের দায়িত্ব হচ্ছে এটা ইভাকুয়েট করা, এবং এর ব্যাকগ্রাউন্ডে মেইনলি থাকবে হচ্ছে ডিজিএফআই। অ্যাকচুয়ালি মানে ওখানে আমি যত কনসেনট্রেশন দেখেছিলাম সবচেয়ে বেশি অফিসার ছিল ডিজিএফআই এর। প্রায় ৫-৬ জন অফিসার ওখানে ছিল। আচ্ছা, এটা যখন হয় তখন এর আগের দিন আর্মি হেডকোয়ার্টারে একটা কনফারেন্স হয়, যেখানে আমার সিও গিয়েছিল নাকি আক্তার হামিদ স্যার। ওখানে যেহেতু তৎকালীন সেনাপ্রধান ছিলেন জেনারেল মবিন, উনি সম্ভবত বিদেশে ছিলেন তখন। অ্যাক্টিং চিফ ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তখন উনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল। এবং আমি যেটা শুনেছি যে ওখানে অ্যাকচুয়ালি আ এর আগেই আ ২-৩ সপ্তাহ আগেই একটা কনফারেন্সের মধ্যে উনি অ্যাকচুয়ালি প্ল্যান লে-আউট করেছিলেন, যে কিভাবে প্ল্যানটা মেইনলি দিয়েছিল উনি তারেক সিদ্দিকীর কাছে, যে কিভাবে ওই আ জায়গাটা অ্যাবান্ডন করার সাথে সাথেই মানে তখন একটা আ সম্ভবত ওই যে আপনি জানেন গোয়েন্দা সংস্থারা নরমালি পাবলিক ওপিনিয়ন একটু ম্যানিপুলেট করার চেষ্টা করে। যেহেতু জানে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আমাদের বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন। সো তারা একটা প্রচার করে যে আ এখানে বিডিআর পিলখানায় যে অফিসাররা যে যারা নিহত হয়েছে শহীদ, ওই অফিসারদের ফ্যামিলিদের জন্য বাসা বানানো হবে। এটা মানে প্রচার করতে থাকে আরকি, জাস্ট টু ম্যানিপুলেট পাবলিক ওপিনিয়ন। পরবর্তীতে বাট অ্যাকচুয়াল প্ল্যান যেটা ছিল এটা আমি পরে জেনেছি। সেটা হচ্ছে যে ওখানে অ বাসাটা অ্যাবান্ডন করার সাথে সাথে ওখানে একটা ৩ টা বড়, বড় বিল্ডিং উঠে যাবে অফিসারদের অ্যাকোমোডেশন ফ্যামিলি আরকি। যাতে পরবর্তীতে আর কেউ এখানে যাতে আর কোন মানে এই বিল্ডিংটা যেন নাম নিশানা দুনিয়া থেকে মুছে যায় আরকি। সো আমার দায়িত্ব ছিল হচ্ছে মেইনলি হচ্ছে আ ওখানে কি হচ্ছে না হচ্ছে। যেটা হয় যেহেতু একটা সেনসিটিভ অপারেশন, যদিও আইনের ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে কোর্টের অর্ডার হয়েছে, অতএব কোর্টের অর্ডার এক্সিকিউট করবে এবং করবে হচ্ছে কাজটা করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার এবং বা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ। অ্যাকচুয়ালি পুলিশের বেশ একটা বড় একটা স্কোয়াড ছিল। এর মধ্যে এই যে আপনি দেখছেন যে কথা বলতেছে যে মহিলা, ওইটা একটা পুলিশের একটা সম্ভবত এএসপি ছিল। আমি নামটা ভুলে গেছি। সে ওখানে ছিল। সে এগুলা কন্ট্রাক্ট করতেছিল। আমাদের মিলিটারির কিছু অফিসার ছিল। আ এরা সবাই ছিল হচ্ছে মেক্সিমাম ডিজিএফআই এর। আ তো ওখানে যখন ১ম দিয়েই আমরা সকালবেলা ওখানে আ আ গেলাম। আ আমার এসইউ তে যেটা ছিল আমি 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 গিয়েছিলাম ওখানে, আ প্লাস আমার ৪ জন সৈনিক ছিল। প্লাস আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করেছি ওখানে। ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করেছি। ওখানে টোটাল ৩ জন ক্যামেরাম্যান ছিল। একটা সম্ভবত ডিজিএফআই এর, আর একটা ছিলাম আমি, আরেকটা কে ছিল আই এম নট এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তো সকালবেলা আমরা যখন গেলাম, যাওয়ার পরে ১ম এই যেটা রেগুলেশন অনুযায়ী ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যে আছে, তার যে স্টাফ তখন ওই যে মাইকের মাধ্যমে বলতেছিল যে এই পড়তেছিল যে কোর্টের ভার্ডিক্টটা পড়তেছিল। আমরা এখানে এক্ষণে এটা নিয়ে অনেকক্ষণ টাইম গেল। ঘন্টাখানেক পরে তারপরে এর মধ্যেই আমার সেই বিখ্যাত কোর্সমেট জিয়াউল হাসান সে এসছিল তার ২ জন র‍্যাবের সৈনিক নিয়ে, যারা ওই যে ওয়্যার কাটার যেগুলো মানে তারা একটা দুজনে ২ টা পিট ব্যাগ ক্যারি করতেছিল। মানে আ আমরা আর্মির ভাষায় বলি পিট্টু। ওটার ভিতরে ওই যে মানে হেভি ডিউটি ওয়্যার কাটার ছিল। সো ওয়্যার কাটার দিয়ে ১ম এ গ্রিল গুলা কাটা হয়। গ্রিল কাটার পরে ভিতরে এক স্তর যাওয়ার পরে আবার দেখে আবার আম আ দরজাগুলা বন্ধ ছিল। এভাবে করে শেষ পর্যন্ত ওই ম্যাডাম যেভাবে বলতেছিলেন যে ১ম একটা স্টাডি রুম ছিল এবং স্টাডি রুমের পরে আ বাকি ডোর গুলা মানে কোন ভায়োলেন্ট শক্তি দিয়ে ইয়া করতে হয় না, ভাঙতে হয় না। বাট ওই যে দরজাটা ছিল ওটা আবার সেই জিয়ার ওই পার্টি গিয়ে ওই দরজাটা
ভেঙেছিল। দরজাটা ভাঙার পরে ওই কনভারসেশনটা আপনারা যেটা দেখেছেন আর কি।